সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন ফুডি প্রেজেন্টস টিভিএস ইফতারের আমেজ অনুষ্ঠান এবং সাথে আছে আমি হাসিনা আনসার। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি মাসব্যাপী এই আয়োজনে আমরা কথা বলবো ইফতারের নানা বৈচিত্র্য নিয়ে। তো সে জায়গা থেকে আজকে আমি তৈরি করে দেখাবো পুরান ঢাকার অথেন্টিক একটি রেসিপি। আমার রেসিপির নাম হচ্ছে জালি কাবাব। চলুন দর্শক দেখে নিই কি কি উপকরণ লাগছে। দর্শক এবার পরের স্টেপে আমরা চলে যাই মাখানোর স্টেপে। আমি একটি বলে সমস্ত উপকরণ দিয়ে গরুর গোশের কিমা মাখাবো, কারণ আমাদের তো কাবাব তৈরি করতে হবে। আমি নিয়ে নিচ্ছি গরুর কিমা, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে, রসুন বাটা দিচ্ছে, লেবুর রস, পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য, কারণ আমরা কিন্তু কাঁচা মরিচ দিব। এবার দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা কাবাব মশলা এবং গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প ধনিয়া পাতা এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল। দর্শক আমার হাত কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে, আমি রানিং ওয়াটারে খুব সুন্দর করে হাত ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটা মাখাচ্ছি। এরপরে কিন্তু আমাদের আরও অনেকগুলো উপকরণ দেয়া বাকি আছে, এটা একদম সুন্দর করে মাখাতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে একটার থেকে একটু কম ডিম দিচ্ছি, প্রয়োজনে আরও দিব। আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমাদের কয়েকটা উপকরণ বাকি আছে, যেমন পাউরুটি বাকি আছে, বিস্কিটের গুঁড়া বাকি আছে এবং ময়দা। এখন আমরা এই 3 উপকরণ দিব। প্রথমে কি করব, পাউরুটি আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিব, জাস্ট একটু নরম করতে হবে, আর কিছুই না। তবে পাউরুটি দিলে আরও বেশি টেস্ট হয় এবং অথেন্টিক যে রেসিপি সেটাতে কিন্তু পাউরুটি দেওয়া আছে। পাউরুটিটা একদম নরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিমার মধ্যে পাউরুটিটা, খুব সুন্দর করে আমরা মাখাবো। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ময়দা। দর্শক আমাদের মাখানো হয়ে গিয়েছে, এখন আমি কাবাবের শেপ দিব এবং পরবর্তী স্টেপে যাব। আমাদের এখন অয়েলের কাজ আছে কিছু। প্রথমে তো আমি চুলাটা অন করছি। প্রথমে হাতে আমি একটু অয়েল দিয়ে নিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল অথবা ঘিও দিতে পারেন। আমি একটু বড় বড়ই কাবাব বানাচ্ছি, জালি কাবাব। ঝটপট কয়েকটি বল করে তারপর কাবাবের শেপগুলো দিয়ে দেব। তৈরি হয়ে গিয়েছে আমাদের জালি কাবাবের শেপ দেয়া কাবাব। এখন কিন্তু ভাজতে হবে, আমরা ভাজবো দুবার। একবার আমরা ডুবো তেলে ভাজবো, আর একবার জালি তৈরি করার জন্য আমরা ডিমে চুবিয়ে ভাজবো। এই টেকনিকটাই হচ্ছে আসল, এটাই খুব সুন্দরভাবে করতে হবে। তাহলে আমি প্যানে অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, খুব বেশি নাড়াচাড়া করব না, 1 পিঠ হলে আমরা উল্টিয়ে দিব। মোটামুটি কালার চলে আসছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলছি, কারণ আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। দেখতে কিন্তু এখনই খুবই ইয়ামি লাগছে, এভাবেও কিন্তু খাওয়া যাবে রাইসের সাথে, পরাটার সাথে। দর্শক এখন আমরা ডিমটা আবারও ফেটিয়ে নিচ্ছি, আমি একটু লবণ দিচ্ছি। গরম গরমই দিতে হবে, কিছুই না, জাস্ট এই যে এভাবে প্রতিটা কাবাব আমরা দিয়ে দিই।
আমাদের মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলছি। চুলাটাও বন্ধ করে ফেললাম। একটু ডেকোরেশন করব। ডেকোরেশন আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, যে যেমন পছন্দ করে। বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের প্রিয় জালি কাবাব। আজকের আয়োজন এটাই ছিল। এমন মজার মজার রেসিপি পেতে চোখ রাখুন টিবিএস এর পেজে। আমাদের সাথে থাকুন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিবিএস এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।